হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের একটা রেসিপি। এটা হিং পাবদা বা পাবদা মাছ হিং বড়ি দিয়েও বলতে পারো। এর জন্য আমাদের দরকার পাবদা মাছ, আলু, ধনেপাতা, হিং, বড়ি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে। প্রথমে আমি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। পাবদা মাছটা খুবই তেল ছিটকে এবং সাবধানে ভাজতে হবে। এখানে মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেব। সেটা খুব কড়া ভাজার দরকার নেই, কিন্তু পাবদা মাছটা খুব নরম মাছ, সাবধানে ভাজতে হবে। দেখো মাছটাকে ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটাকে তুলে নেব। একইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। দেখো আমার মাছগুলো, অন্য সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে সব মাছ তুলে নেব। এরপর একই তেলে আমাকে আলু এবং বড়িগুলো ভেজে নিতে হবে এবং আলুটাকে লাল লাল করে আমরা ভেজে নেব। এখানে আমি আলুটা অ্যাড করে দিলাম এবং আলুটা ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে বড়িটা ভেজে নেব। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি বড়িটা ভেজে নেব। বড়িটা খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা লাল লাল হলে আমি এটাকে তুলে নেব বড়িটাকে। এরপর আমি তেলে অ্যাড করব কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর আমি 1 চামচ মতন কালো জিরে দিয়ে দেবো। এবার আমি হিং 1 পিঞ্চ মতন হিং অ্যাড করেছি এবং হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেব। এখানে জল না দিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আমি এখানে শুকনো লঙ্কা 1 চামচ অ্যাড করেছি, ভালো করে মিক্স করে নেব এবং তারপর আমরা এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন, আর আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। এই স্টেজে ধনেপাতাটা দিলে ধনেপাতার ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব ভালো আসে। এই রান্নাটা খুবই ইজিলি হয়ে যায় এবং অল্প মশলায় রান্নাটা হয় এবং খুবই সুস্বাদু হয়। এই রান্না থাকলে ভাত দিয়ে এই রান্না মাছটা খেলে পরেই আর কিছুই লাগে না। এখানে আমি গরম জল অ্যাড করেছি। এরপর আমি ঢাকনা দিয়ে মাছটা দেওয়ার আগে আমি আলুটাকে একটু সেদ্ধ করে নেব। দেখো ঝোলটা ফুটে এসছে, এর মধ্যে আমি ভাজা বড়িগুলো অ্যাড করব এবং তারপর আমি এর মধ্যে মাছটাকে অ্যাড করে দেব। মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, যাতে এই মাছটা খুবই নরম হয়। একটু ফুটে গেলেই আমি ধনেপাতা দিয়ে মাছটাকে সার্ভ করব। এটা গরম ভাতের সঙ্গে এই মাছ থাকলে আর কিছু লাগবেই না। আমি এখানে গরম ভাতের সঙ্গে মাছটাকে সার্ভ করে দিয়েছি। নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা হবে। বা